1937 সালের 27 জুলাই রবীন্দ্রনাথ প্রতিশোর থেকে শেষবারের মতো চলে যান। বিদায়ের শেষ দিকে তিনি কালীগ্রাম পরগনার হতদরিদ্র অসহায় মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে ছেলে রথীন্দ্র ও পরগনার নামানুসারে প্রতিশোরে প্রতিষ্ঠা করেন কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন। নওগাঁ প্রতিনিধি জানান, তখন থেকেই বিদ্যালয়ের মাটির ঘরগুলোতে নিয়মিত পাঠদান চলছিল। বর্তমানে মাটির ঘরগুলো কিছুটা নড়বড়ে হয়ে পড়লেও বিশ্বকবির স্মৃতি ঠিকই বহন করে চলেছে। এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে কয়েকটি মাটির ঘর। ইনস্টিটিউটটি এখনো সরকারিকরণ করা হয়নি। জানা যায়, স্কুল পরিচালনা কমিটি রথীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রাচীর মাটির ভবনগুলোর গুরুত্ব না বুঝে মাটির ঘরটি ভেঙে ফেলেন। এর আগেও এভাবে ভবন উন্নয়নের নামে মাটির ঘর ভেঙে সেখানে নির্মাণ করা হয় একটি দালান। এই ব্যাপারে সে সময় কথা হয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক বদরুল আলমের সাথে। তিনি বলেছিলেন, রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নয়, তবুও বিষয়টি আমরা দেখব। এদিকে পুরনো এ মাটির ঘরটির গুরুত্ব সম্পর্কে রবীন্দ্র গবেষক প্রাবন্ধিক আহমদ রফিক জানান, নিঃসন্দেহে রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের মাটির ঘরটি রবীন্দ্রনাথের স্মৃতির ধারক বাহক। বাঙালি জাতির গৌরবময় ইতিহাসটি ভেঙে না ফেলে সংরক্ষণ করা উচিত ছিল। আমার সঠিক জানা নেই, তবে সবাই বলে যে রবি ঠাকুরের বাবার যে জমিদারিটা ছিল সেখানের ভাগ হিসাবে উনি প্রতিশোরই পেয়েছিলেন, সেজন্য উনি এখানে আসতেন। আমাদের এখানে স্কুলে দেখেন বিল্ডিং নাই, বিল্ডিং এর সমস্যা আছে। তারপরে অনেক কক্ষ আছে যেগুলোতে বৃষ্টির সময় পানি পড়ে, বিশুদ্ধ পানির অভাব রয়েছে, এবং মেয়েদের যেগুলো খেলাধুলার বিষয়, আমাদের এখানে খেলাধুলার তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এটা একটি জাতীয় পর্যায়ের স্কুল হওয়া সত্ত্বেও তারা আমাদের স্কুলের কোনো উন্নয়ন করে না। আমাদের স্কুলটা জাতীয়করণ করা উচিত ছিল, কিন্তু তারা করেনি। আমাদের স্কুলে এখানে প্রত্যেকটা স্কুলে বিল্ডিং আছে, কিন্তু আমাদের স্কুলে বিল্ডিং দেওয়া হয়নি, এবং আমাদের স্কুলে শিক্ষকের সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান করা হয়নি। আমার এই স্কুলে আমি গত কয়েক বছর ধরে পড়ছি, এখানে তেমন কোনো শিক্ষা ব্যবস্থা নেই। আমার জানা মতে আত্রাই রায়নগরে বোধ হয় কোনো স্কুলের ভবন বাদ নাই। অথচ দুর্ভাগ্য, রবীন্দ্রনাথের ছেলের নামে স্কুল 1937 সালের, সেখানে ভবন নাই। বিগত দিনে এমপি সাহেবরা এখানে কলেজ স্টার্ট করছেন, কলেজের শিক্ষকের বেতন নাই, ছাত্র নাই, ভবন করছেন, কিন্তু এমপিও করতে পারেননি। আমার বিশ্বাস বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দৃষ্টি দিবেন, যেহেতু এখানে ঐতিহাসিক জায়গা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, প্রতিশোর, আত্রাই, নওগাঁ। প্রতিশোরে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1937 সাল থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উত্তীর্ণ হয়েছে, কিন্তু শিক্ষার যে পরিবেশ তথা বর্তমানে চারতলা ভবন আমাদের নাই। বিভিন্ন সরকার আসে এবং যায়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখনো বাস্তবায়ন হয় না।